Good morning, guys. Happy New Year 2024. ওহ, যেই নতুন বছর পড়লো আর থাকতে পারলাম না। ঠান্ডাটাও বেশ পড়েছে, তাই দুই বন্ধু মিলে বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবারের ট্যুর বকখালি আর গঙ্গাসাগর। তো ভিডিওটা দেখতে থাকুন, আমরা কিভাবে যাচ্ছি A to Z আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। কোথায় থাকবো, কিভাবে ঘুরবো, সব কিছু দেখাবো ভিডিওতে। চলো বলো, কোথায় যাচ্ছি বলো। আর আমাদের সকালে বেরোতে একটু দেরি হয়ে গেছে। গাড়ির চাপ সেরকম সকালের দিকে ছিল না। ওখান থেকে আমরা বর্চমুখ পর্যটক কেন্দ্রতে চলে এলাম। এখন বাজে প্রায় 10:30। এখানে আমরা হালকা করে টিফিন করতে চাই এই পার্কের ভেতরে। টিফিন করে তারপর আবার গাড়ি ছাড়বো। এরপর গঙ্গা পেরোতে হবে লঞ্চে করে পারে। সময়ও শীতের সময় তো বোঝা যায় না, খুব তাড়াতাড়ি ফিরিয়ে যায়। সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমরা ঘুরতে এসেছি, তো এখন আমরা টিফিন টাইম শুরু হয়েছে। তো আমরা টিফিন টাইমের জন্য এখন রেডি হয়েছি খাওয়ার জন্য। সবাই টিফিনে বসেছে। আমরা গেছি প্রতি বছর আমরা যে টিফিন করি সবাইকে ভিডিও দেখানো হয়। তো এবারেও আমরা যাচ্ছি বকখালি। তো বকখালি যাওয়ার আগে আমরা 58 গেটে দাঁড়িয়েছি গড়চুমুখ। এই পার্কের ভেতরে বসে আমরা এখন টিফিন করছি। আমাদের টিফিনের মধ্যে আছে আলুর দম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখান থেকে টিফিন করে আমরা করব, করে বেরিয়ে যাব বকখালি। আমরা এবারে রাস্তা ধরেছি আপনার 58 গেট হয়ে, তারপর ওখানে লঞ্চে পেরিয়ে গিয়ে আমরা ফলতা হয়ে তারপর ডায়মন্ড হারবার রোড ধরবো, ধরে নামখানা হয়ে তারপর বকখালি। কিছু বলতে চাইছো? তুমি কিছু বলো লাইভে। লাইভে তোমার কেমন লাগছে একটু বলো। সোজা করে ধর, কাঁপছে কেন? চলো চলো, খেয়ে নাও তাড়াতাড়ি। আমাদের সব জলে হাত দিচ্ছে। যাবি না তো বকখালি, যাবি না তো? তবে তোকে এখানে রেখে দিয়ে যাব। যাবে না তো? ওরম বোট ওখানে আরো বেশি আছে, এইখানে তো একটা বোট ওইখানে বললি চাপতে হবে, তবে সব কিছু চলছে দেখতে পাবি। ক্যামেরা। না
এখানে তো বোটে পেট্রোল করে চালাতে হয় ওখানেও তাই। কিন্তু বলো আমাদের সত্যজিৎ কিছু বলতে চাইছে, সত্যজিৎ চক্রবর্তী বলে ফেলুন। দারুণ লাগছে, দারুণ সুন্দর পার্ক দারুণ এসছি। কিন্তু প্রত্যেক বছরই বেরোই, এবছরও হবে না করে হয়ে গেল আমাদের ট্যুরটা। তো আমাদের এখনো বাকি আছে যেতে আর কিছুটা, তো আমরা পৌঁছে যাব আস্তে আস্তে। খুবই ভালো লাগছে। এখানে খেতে বসেছে অলরেডি আলুর দম দিয়ে, খুব আরামসে খাচ্ছে, দেখছে আর খাচ্ছে। প্রথমে তো যাওয়ার ইচ্ছাই ছিল না, এখন তো খুব দেখছি মজা আসছে। এখানে এসো 58 গেটটা খুব ভালো লাগছে, দেখো গেটটা 58 গেটটা বলছিল যে, হ্যাঁ ওটা 58 গেট, ভাগীরথী নদী। এখান থেকে ভাগীরথী নদীটা এসে আর এখানে গঙ্গা, এটা গঙ্গা, এখানে গঙ্গা এসে ওইটা তো দেখি মিলিত হচ্ছে। হ্যাঁ মোহনা, এটা মোহনা আর কি। এইটা দিয়ে গাড়ি নামাবে। হ্যাঁ এইখানটা কোথায়? ওইখানটা নামতে হবে। না না ওটা এখন তৈরি হচ্ছে, এই গঙ্গাই এসে মিশছে এটা। এইখান থেকে কি করে নামতে হবে? ওই দেখো ওপারটা হচ্ছে বুড়ুল, বুড়ুল ওই পারটা বুড়ুল, ওই পাড়ে যাবো আমরা। ওইটা এখনো তৈরি হয়নি, তাহলে ওইখানটা বেশ ভালো। কোথায় আছো? ভালো তো? হ্যালো, লঞ্চে লঞ্চে গঙ্গাটা দেখো, দেখো ভিডিও করছে আমাদের রাজু, ভিডিও। আমাদের গাড়িগুলো দেখবে, গাড়িগুলো দারুণ লাগছে, জলটা কেমন চিকচিক গাড়িগুলো করছে দেখো, গাড়িগুলো সূর্যের আলো পড়েছে তো জলটা কেমন চিকচিক করছে। গাড়ি লঞ্চে উঠে গেছে। আমরা এখন ঘুরছি ওদিকে একটা পার্ক, ঘুরছি পার্ক, ওখান থেকে হয়ে এটা কিন্তু এবার এতে যাবো ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার উঠবো।
হচ্ছে, হ্যাঁ লাঞ্চে মেনু কি আছে? কি হলো, এই উঠে উঠে চলে আসছে কেন? পড়ে যাবে। খালি 24, ফিচারগঞ্জ 22। Okhali 24, Fizarganj 22.
কি মাছ ভাজা খাওয়া হলো? আরে দাও আমাকে এক পিস, একা একাই তো সব খেয়ে নিচ্ছে। এখানে সমুদ্রে ধারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের স্টল দেখতে পাবেন, প্রচুর ভ্যারাইটিস মাছ। সন্ধ্যাবেলায় এদের এই প্লেটে সাজানো আছে, এগুলো আপনাকে কিনে ওরাই ওখানে ঢেকে দিচ্ছে, আর বিভিন্ন রকমের ঝালও করে দিচ্ছে। দারুণ খেতে মাছ ভাজা, গরম গরম সামুদ্রিক মাছ। সমস্যা করে গেলাম, মালাই এসে বন্ধ করে দিতে হবে। কত রকম মাছ, এগুলো আবার জেলিফিশ, টোনা। কালকে বেরোবে নাকি তাহলে? ইচ্ছা করছে থুথু দিয়ে দাও, সবাই খেয়ে নেবে। ট্রেনে এসো না, রাত্রি এসে কথা হবে আবার কি আছে। আর সূর্যটা পড়েছে, দেখো কি সুন্দর লাগছে, জলটা একদম চিকচিক চিকচিক করছে। কি আঁকছো? এ দেখো শুটিং হচ্ছে, দেখো বিয়ের শুটিং হচ্ছে।
মৎস্যজীবীরা চলেছে মৎস্য ধরতে। দেখা যাচ্ছে এটা মৌসুম ইলিশ, খুব ছোট লাগছে। আচ্ছা, আমরা অনেকখানি চলে এসেছি সমুদ্র তট থেকে। চারিদিকে দেখছি শুধু জলরাশি। ও, বঙ্গোপসাগরের এত যে অপূর্ব দৃশ্য, সত্যি এই ভ্রমণ না করলে বুঝতে পারতাম না। কন্টিনিউ দেখতে থাকুন, আসবেন সবাই। চুপ করে বসে আচ্ছা, চুপ করে দেখো কেন। সবসময় ভালো লাগছে না তো এরকম। দেখুন বোটে আমরা কয়েকজন আছি মাত্র। কেমন লাগছে? দারুন, টাটা দাও। লাফাবে না, চুপ করে বসে থাক। বসে পড়ো, নিচে বসে পড়ো। ভীষণ মজা লাগছে, ভীষণ মজা। দেখা পাচ্ছেন না। আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসেন, কয়েক হাজার পরিযায়ী পাখি এই বিচটার উপরে দেখতে পাবেন। পাখির মধ্যে যেরকম সাইবেরিয়ান শ্রীডার অন্যান্য প্রজাতির প্রচুর বিদেশি পাখি এখানে আসে। ওরা এই শীতকালে আসে, আবার গরম পড়লেই চলে যায়। আর ওই যে জঙ্গলটা দেখছেন, প্রচুর বিষধর সাপ আছে। সাপের মধ্যে যেরকম কেউটে, শ্রীগাল আছে, বাঁদর আছে, বনবিড়াল আছে, অন্যান্য জীবজন্তু যেগুলো জঙ্গলে থাকে সেগুলো আছে। আর কি আছে, ওই যে আদিবাসীরা এখানে মাছ কাঁকড়া ধরতেন আর জঙ্গলে বসবাস করতেন এই দ্বীপে, ওরা সাইড বিজনেস হিসাবে প্রচুর পরিমাণে শুয়োর প্রতিপালন করতেন। এই শুয়োরগুলোকে বন্য পশু হিসাবে গণ্য করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে যেতে দেয়। প্রচুর পরিমাণে শুয়োর এখানে আছে। আর কি আছে, হরিণ আছে। এই যে এত বড় বঙ্গোপসাগরটা আপনারা পাড়ি দিয়ে আসলে, এটা তো হরিণ এত বড় জল পাড়ি দিতে পারে না, হরিণের পক্ষে সম্ভব না। তবে কিন্তু হরিণ জল পারাপার করতে পারে। কীরকম, সুন্দরবনের ছোট ছোট খাড়িগুলোতে এপারে জঙ্গল ওপারে জঙ্গল পারাপার করতে পারে, কিন্তু এত বড় জল পাড়ি দেওয়ার হরিণের ক্ষমতা নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের যে এইরকম হেনরি ওয়াচ টাওয়ারের ওপর থেকে আমরা ছবিটা তুলছি। ও এক সাইডটা পুরো জঙ্গল। এখানে ফিশারির বড় প্রজেক্ট। এই যে ফিশারির প্রজেক্ট আছে এদিকে, আর এক সাইডটা জঙ্গল। নিচে নামবে না, নিচে না, এখন না, এখন না, চলো ওপরে ওঠো, ওপরে ওঠো, উঠতে বলেছি, ওপরে উঠে পড়ো, তারপরে নিচে নামবো। চলো রাস্তা দিয়ে আবার যেতে হবে ভেতরে গিয়ে, উপরে গিয়ে একটা আছে বিচ আছে। ওই বিচটাতে ঢেউ বড় বড় হয় নাকি শুনেছি। ঢেউ দেখতে যাবো, সমুদ্রের ঢেউ। এই তো সোজা, হ্যাঁ এই রাস্তাটায় সি বিচে যাচ্ছে। দারুণ দারুণ, দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে ঢালাই করা রাস্তা করে দিয়েছে, খুব সুন্দর লাগছে, মনোরম পরিবেশ। সুন্দরী গাছের জঙ্গল, হ্যাঁ ম্যানগ্রোভ
ডোবাটা কি সুন্দর লাগছে দেখো। ওই গর্তটার ভেতরে কি আছে বলো তো? কি জানি। চলো 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 চলো, হাত দেবে না, কাঁটা আছে গাছে। এই দেখো ঢেউ কত সুন্দর, দেখো সামনে বড় বড় ঢেউ, ওই দেখো। হাতটা ধর দাঁড়ে আর দেখ কি অবস্থা, একবার দাঁড়া বেরোচ্ছে দাঁড়া। দেখেছো তো এখানে টাইগার বেরিয়ে যাবে এক্ষুনি। হাতটা ধর না হাত ধরবে না, চলো টাইগার বেরিয়ে যাবে এক্ষুনি। ওকে না পিছিয়ে না, তুমি এসো, তুমি আমার কাছে এসো। এই দেখো কি ঢুকেছে, এই যে আওয়াজ হচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো কি ঢুকেছে, কি আওয়াজ হচ্ছে দেখতে পেয়েছো? থাক না, ওকে ছাড়ো না, ওখানে যাবে না। ওই দেখো কি ঢুকেছে ওটা, ওই দেখো কি, ওরে ভাবে ভাল্লুক। চলো 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 চলো, গরু গরু ওটা, আচ্ছা আচ্ছা। চোরা বালি আছে দেখেছো তো, বালিটা এখানে সাদা, এটাকে স্যান্ড বিচ বল, হোয়াইট স্যান্ড বিচ গরুটা কি বলে এটাকে। কত বাবলা গাছ দেখেছো তো, বাবলা গাছের জঙ্গল। বলছে ওইটা তো কি বেরিয়েছে ভালো। এটা সাদা বালির বিচ, বালিটা এখানে সাদা। বাছুর ঢেউ দেখেছো কত সুন্দর। বাছুরটাকে দেখ, বাছুরটাকে দেখো, বলছে ওই দেখো ভালো। স্নান করবে বলছিলে না, হ্যাঁ করবে? হ্যাঁ চোরা বালি আছে এখানে, খুব সাবধানে। কিন্তু নামতে দেবে না নামতে নেই। হাই ভাই হাই ভাই চলো সামনের দিকে এগিয়ে যাই। ওকে ধরো ধরো ধরো, ওকে হাত ধরো। আমার বিরক্ত লাগে, এত তো বারণ করছি। তুমি আমি তো ওই কাছে যাচ্ছি না, ওদিকে যাইনি তো। এত বারণ করলে তুই কি শুনবি না? আমি তো ওদিকে যাচ্ছি না। ও সমুদ্রের কি অপরূপ রূপ। ওগুলো জাল পাতা আছে। তো গাইস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ভিডিও পেতে বা আরও ভালো ভিডিও পেতে, নতুন জায়গা দেখতে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব হ্যাঁ এখানে ঢেউ বেশি তো। যাতে আমরা আরও ভিডিও বানাতে পারি।